নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই যে সপ্তাহ, ফেব্রুয়ারি মাসের 3 নম্বর সপ্তাহ কী যাবে, কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, কিভাবে চললে ভালো ফল পেতে পারি, ওভারঅল জিনিসটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেক সপ্তাহে বলি, যে প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। ডেসক্রিপশান দেখতে পারেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, তাহলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করি। ফেব্রুয়ারি মাস, এই সপ্তাহটা কি যাবে, কি হতে পারে। সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট আপনারা জানেন। 1 নম্বর পার্টে কিছু কালকে রবিবারের দিন 18 তারিখ ফেব্রুয়ারি মাস, 18 তারিখে দিনটার ওভারঅল ইনফরমেশনগুলো, তারপর সাপ্তাহিক এবং তারপর একটু গল্পগুজব থাকে, তো সেইভাবেই চলবে। তো চলুন সেইভাবেই আলোচনাটা শুরু করি। আর আবার বলছি, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা বহুজন চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো কালকে 18 ফেব্রুয়ারি 2024 সানডে, কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষের দশমী, বৈধৃতি যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। সকাল 6টা 57 থেকে 7টা 24 যাত্রার জন্য অশুভ হচ্ছে, দেখে ব্যবহার করবেন। কালকের দিনের জন্য মোটামুটি সকাল 8টা 25 থেকে 12টা 10 ব্যবহার করতে পারেন। 12টা 15 থেকে 2টো 5 দেখে ব্যবহার করুন। 4টে 20 থেকে সন্ধ্যে 7টা ব্যবহার করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। কালকে সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিনটা শুরু করুন, কাজকর্মগুলো শুরু করুন। তাতে আশাবাদী আমি, আপনাদেরকে কিছুটা হলেও পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে। তো আগামীকালকের দিনে কালার আর সংখ্যাটা তো বুঝতেই হবে, কারণ কোন রাশি কোন কালার কোন সংখ্যা ইউজ করবেন, এবং বহুজন ওটাই ফলো করেন। তো যাই হোক, রেগুলারলি আপনারা মেসেজ করেন বা এগুলো করেন, বলেন, মেলে, এটাই আমাকে মোটিভেট করে যে চলো ভাই করতে হবে এই যে ব্যাপারটা। তো চলুন শুরু করি। কালকের দিন মেষ থেকে মীন রাশি, সূর্য প্রণাম করে শুরু করছেন। মেষ হলুদ এবং 5, বৃষ 2, 2, ছাই, মিথুন সবুজ 4, কর্কট অরেঞ্জ ইয়েলো 1, সিংহ লাল 9, কন্যা ছাই 5, তুলা সবুজ 3, বৃশ্চিক লাল 8, ধনু সবুজ কালকে 3, মকর ছায়ের কাছাকাছি টাইপগুলো কালকের দিনে 4, কুম্ভ হলুদ 2, মীন 1, লাল। আপনারা ব্যবহার করুন বা বেটার রেজাল্ট পাবেন, ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। এটা ঘটনা কালকের দিনের গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ টু মীন। আগামীকালকে কি হবে, কি হতে পারে, বা আমরা আগামী সপ্তাহে, চলুন সাপ্তাহিকটায় ঢুকে যাই, সাপ্তাহিক রাশিফলের আলোচনাটায় ঢুকে যাই। মেষ দিয়ে শুরু করব, প্রত্যেক সপ্তাহে যেভাবে হয়। মেষ শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। যারা শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, শরীর নিয়ে একটা ভোগান্তি, একটা ট্রেস বা একটা চাপ চলছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ইনক্লুডিং ফ্যামিলি, আমার পরিবার বা আমার যারা সিনিয়র রয়েছেন, তাদেরও শরীর স্বাস্থ্য ভালোর দিকেই যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকছে, জলের মতো অর্থ ব্যয় হবে, টাকার চাপ রয়েছে বা অর্থ কষ্টের মধ্যে পড়তে চলেছেন আপনি যখন মেষের মানুষ। মেষ ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো বেটার রেজাল্ট দেবে। যখন কোনো ট্যুর বা কোনো ট্রাভেল বা এরকম কোনো ব্যাপার রয়েছে, সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব বুঝে নিন, দেখে নিন, কারণ এই সপ্তাহে চাকরি ক্ষেত্র প্রেশার রাখবে আপনাকে, চাপে রাখবে আপনাকে, কারণ কাজকর্মের ডেভেলপমেন্ট বা কাজকর্মের গ্রোথ বা কাজকর্মের আয় উন্নতি সমৃদ্ধি
খুব একটা ভালো দেখাচ্ছে না। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি এরা শত্রুতা করবে, এটা একটু খেয়াল রাখবেন। ধরুন আপনি একজন স্কুল টিচার, এইচএম আপনাকে সাপোর্ট করছেন না, স্কুলের যে সেক্রেটারি আছেন তিনি সাপোর্ট করছেন না, এই জায়গাটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। তো কাজে প্রতিবন্ধকতা থাকছে, দৈব সাপোর্ট একটু কম, লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। যদিও বিজনেস পার্ট ভালো, বা আমি ধরুন ব্যবসা বা বাণিজ্য করছি, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেলিং, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে দিচ্ছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মেষ ওভারঅল কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিন্তু চাকরির জায়গা, চাকরি করার জায়গা খুব একটা স্টেবল বা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে, বন্ডিং ভালো হচ্ছে, লিগাল প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে। যারা কোর্ট কাছারি, আইন আদালত বা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন তারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা মিটবে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো চলছে না। বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু কালিগ বন্ধুত্ব এই জায়গাগুলো ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো হচ্ছে। প্রেমে সাফল্য রয়েছে, যারা প্রেমিক বা প্রেমিকা তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, প্রেমের ব্যাপারে সাফল্য রয়েছে। রিস্ক নিয়ে কাজ করবেন না, হাউস ওয়াইফ হলে একটু দেখেই চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে বা বেটার রেজাল্ট পাবেন। বিদ্যাভাব শুভ নয়, বিদ্যাস্থান খেয়াল রাখুন, পড়াশোনার দিক, পড়াশোনা করা বা পড়াশোনার জায়গা নজর রাখুন বা লক্ষ্য রেখে চলুন আপনি মেষের মানুষ হলে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, কথা বুঝে বলবেন, কথাবার্তা বলা বা কথাবার্তা এগোনো একটু বুঝে বলার দরকার আছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, আপনি যখন ভরণী নক্ষত্রের মানুষ বা আপনার যখন ভরণী নক্ষত্র, অর্থ ডিল সামলে করবেন। আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হচ্ছেন, দূর ভ্রমণে সতর্কতা অবলম্বন প্রয়োজন। দূর ভ্রমণ বা দূরে যাওয়া, দূর ভ্রমণ করা, সাবধানতা বা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। নেক্সট পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, দেখুন শরীর কিন্তু ভোগাবে, পরিবার বা ফ্যামিলির শরীর ভালো থাকছে, কিন্তু আপনার শরীর খুব একটা ভালো নয়। সিনিয়রদের শরীর, জুনিয়রদের শরীর মোটামুটি স্টেবল বা ঠিকঠাক চলছে বলতে পারি। ইনভেস্টমেন্ট হতে পারে, টাকা পয়সার লেনদেন ভালো হচ্ছে বা টাকা পয়সার ডিলিংসগুলো মোট কথা পজিটিভ রেজাল্ট দিতে পারে। ট্যুরস বা ট্রাভেল বা ট্যুরিজম এই সপ্তাহে ঠিকই আছে, অসুবিধা নেই। ট্রাভেলিং বা ট্যুরিজম এই জায়গাগুলো আপনারা এগোতে পারেন বা এগুলো খুব একটা খারাপ হচ্ছে না। বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে। কোনো দায়িত্ব নেওয়া, খুব প্রেসারের কাজ, অনেকটা দায়িত্ব নিয়ে কাজ, ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। বৃষরাশির মানুষজনদের মেন্টাল স্টেবিলিটি থাকছে, কাজকর্ম করা, কাজকর্ম চালানো এটা কিন্তু ভালো হচ্ছে। নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করা যাবে। যত বড় প্রেসার, যত বড় চাপই থাক আপনি হ্যান্ডেল করে দিতে পারবেন। যত বড় শত্রুতা থাক, যত বড় শত্রুতা করার মতো লোক থাক, আমার মনে হয় আপনি জায়গাগুলোকে রেডি করতে পারছেন। কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহ চাকরি ক্ষেত্রে মোট কথা প্রগতি লক্ষ্য করা যায়। বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। ব্যবসা বা বাণিজ্য চালানো বা বিজনেস চালানো একটু দেখে এগোতে হচ্ছে, একটু বুঝে এগোতে হচ্ছে। ধার দেনা দেওয়া, কাস্টমার ডিল করা একটু দেখে এগোতে হবে। দাম্পত্য জীবন ভোগাবে। প্রেম এবং গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। গুরুজনদের প্রতি কর্তব্য বা তাদের প্রতি দায়িত্ব পালন এটা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, বিদ্যা বা পড়াশোনা ভীষণ ভালো বা ভীষণ ভালো বলতে পারি, অসুবিধা নেই। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই বা অসুবিধার জায়গা নেই এক্সপেক্টেড। কৃত্তিকা নক্ষত্র বৃষরাশির মানুষজন হলে একটু শো অফ করার দরকার আছে। রোহিণী নক্ষত্র পাওনা আদায় করুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথাবার্তা বা একটা ফ্লোতে কাজ করে বেরিয়ে যান। কথাবার্তা বলে সুন্দর ফ্লো মেনটেন করে ইমপ্রেশন জমিয়ে কাজগুলো কমপ্লিট করে এগিয়ে যান, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, মেন্টাল প্রেশারটা মারাত্মক লেভেলে যাবে এবং কোনো কিছু নিয়ে, কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো টেনশান, কোনো চাপ মাথার ওপর দিয়ে বোঝা কিন্তু যাবে। হেলথ ওভারঅল ভালো, ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে। টাকার চাপ ভোগাচ্ছে। ট্যুর বা ট্রাভেল, যদি আমি কোনো ট্যুরে যেতে চাইছি, কোনো ট্রাভেল করতে চাইছি বা ট্যুরিজমের ব্যাপার রয়েছে, আমার মনে হয় এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বা এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিক চিত্র বা পরিস্থিতিগুলোকে নজর রেখে চলতে হচ্ছে, অন্তত এই সপ্তাহে কর্ম করার ক্ষেত্রে।
চাপ বাড়বে, টেনশান বাড়বে, কোনো উটকো ঝামেলা, খুচরো ঝামেলা, ফালতু ঝামেলা আপনার ঘাড়ে বা আপনার কাঁধে চেপে যেতে পারে। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। বিজনেসে সাফল্য, শত্রুতার যোগ তৈরি করছে, শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। এবং কি হয় বলুন তো, টেনশান, স্ট্রেস, চাপগুলো না আমরা লোকের ঝামেলা বাড়ির ওপর ফেলি। এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। আমি এক্সপেক্ট করব বা আশা করব দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে এবং আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবেন, মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্ট করছেন। প্রেম অ্যাভারেজ চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, সন্তান সুখ, লিগাল প্রবলেম ঠিকঠাক, বন্ধুত্ব বা কালিগ এই জায়গাটা খেয়াল রাখছেন। ব্যবসা শুভ, বিজনেস ভালো চলছে। ছাত্র বা ছাত্রীগুলো, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি এদের সাপোর্ট পাচ্ছেন। কিন্তু আপনি যে পরিবেশ, যে পরিস্থিতি, যে জায়গাতে কাজ করছেন বা যে ক্ষেত্রে কাজ করছেন, এটা আপনাকে সব মিলিয়ে নজর রাখতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিদ্ধান্ত দেরি করে নেবেন, দেখে শুনে নেবেন। আদ্রা নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা বাড়বে। পুনর্বসু, প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা বিবাদ চললে খুব সাবধানে চলবেন, একটু দেখে চলবেন। আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি, পরের রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সময় কিন্তু ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। পার্টিকুলার ধরুন আমি কর্কট, আমার খারাপ হচ্ছে, তাহলে বুঝতে হবে আমার জায়গাটা ডিস্টার্ব রয়েছে। রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় চাপ নেই, ভাগ্য যদিও সাপোর্ট করছে না কিন্তু গ্রহগত অবস্থান সাপোর্ট করছে। প্রথমত কর্কটের শরীরটা একটু ভোগাবে এই সপ্তাহে। আমি কর্কট, আমার হেলথ আমাকে খেয়াল রাখতে হবে, কারণ কর্কটের শরীর বা স্বাস্থ্য অ্যাভারেজ চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা আদায়, ক্যাশ রোল করা, ইনভেস্ট করা বেটার রেজাল্ট দিচ্ছে। এই সেক্টর বা এই দিকটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। ট্যুরিজম বা ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যখন কোনো ট্যুরে যাচ্ছি, যখন কোনো ট্রাভেল করছি, বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, আসবো কর্মের জায়গায়, আপনি বড় প্রজেক্টের পার্ট হবেন, ভ্যালু আদায় করবেন, ভ্যালু তৈরি করবেন, ক্রিয়েটিভিটি দেখাবেন, উপস্থিত বুদ্ধি এবং যোগ্যতা বা প্রতিভা একে ব্যবহার করুন। কর্কটের মানুষ হলে পারবেন, ক্ষমতা আছে তো করুন। আমার মনে হয় রেজাল্ট রয়েছে, পারবেন, আপনি পারবেন এবং পারতেই হবে। দেয়ালে পিঠ ঠেকে রয়েছে তো কর্কট সেই রকমভাবে আগে নিজেকে বুঝতে হয় আমার ক্যাপাসিটি কী, তারপর কাজ করতে হয়। তো নিজের ক্যাপাসিটি বুঝুন, কাজ হবে, অসুবিধা নেই। বিজনেস 60-65-70% পর্যন্ত যেতে পারে বলতে পারি, তার থেকে বেশি যাচ্ছে না, কিন্তু হচ্ছে। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল। আমি একটা কথা বলে যাই, যে দায়িত্ব আমি নিচ্ছি যত টাফ হোক আমি কমপ্লিট করব, এই ব্যাপারটা লক্ষণীয় কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভোগাবে। পেরেন্টসদের সঙ্গে সম্পর্ক ভালো, পেরেন্টসদের প্রতি কর্তব্য 100% পারবেন, অসুবিধা নেই। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, কারণ পড়াশোনার জায়গা ভালো হচ্ছে না। সন্তান যদিও ভালো, পারিবারিক বিবাদ, অশান্তি, জ্ঞাতি রিলেটেড প্রবলেম আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের মানুষ। তো এটা নিয়ে বড় কোনো চাপ বা বড় কোনো অসুবিধার জায়গা কিন্তু আমি পাচ্ছি না বা আমি দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তো ঠিক আছে, তো কর্কট একটা ভালো সপ্তাহ, লাখ সাথ দিয়ে যাচ্ছে, মানে পুরোটা দিচ্ছে না, বাট ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। কুইক হতে হবে পুনর্বসু নক্ষত্র হলে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডিংয়ের ওপর জোর দিতে হবে। অশ্লেষা নক্ষত্র, আমি বলতে পারি না রিভেঞ্জ নিন, কিন্তু দেখে নিন, এটা বলতে পারি, শত্রুকে দেখে নিতে পারবেন। নেক্সট রাশির নাম হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহর হেলথ, এই ইনক্লুডিং ফ্যামিলি, আমি এবং আমার পরিবারের মানুষগুলো, শরীর কিন্তু বন্ধুরা ভালো হচ্ছে না, খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ততটা নয়, একটু থাকছে। বাজে খরচা করতে পারেন প্রচুর, অপ্রয়োজনীয়, বাজেট থেকেও বলবো অপ্রয়োজনীয় খরচা, যেগুলো প্রয়োজন নেই, যেগুলো দরকার নেই বা না করলে চলে, এই ধরনের খরচাগুলোতে আপনি জোর দিতে পারেন, এটা লক্ষ্য রাখবেন। ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় সাকসেস দিচ্ছে, দৈব সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, খুব সুট ব্রেনে, খুব বেশি করে প্ল্যানিং করে কাজ করতে হবে। শত্রু থাকছে প্রচুর, খুচরো ঝামেলা, পুরনো ঝামেলাগুলো ব্যাক করতে পারে লাইফে। ধরুন কিছু একটা প্রবলেম চলছিল 6 মাস আগে,
মিটে গেছিলো, হঠাৎ করে আবার সেটা চাগার দিয়ে উঠছে। এই ব্যাপারটা আপনি যখন সিংহের মানুষ এটা দেখা যাচ্ছে। তো প্ল্যান করা, কিছু মানুষকে খুব বেশি করে নেওয়া, কিছু মানুষকে একদম ত্যাগ করা উচিত হবে, ওয়েদার আপনি সিংহর জাতক বা জাতিকা। তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটার উপর লক্ষ্য রাখুন, প্ল্যানিং করে চলুন, রিস্ক না নিন, বুদ্ধিমত্তার ব্যবহার, বুদ্ধিমত্তার ইউজ বা ব্যবহার করে, মেধার ব্যবহার করে কাজ হাসিল করুন। আমার মনে হয় বেটার রেজাল্ট আছে বা বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ। সিংহের বিজনেস পার্ট কিন্তু ভালো। আমি যখন সিংহ ব্যবসা করছি, ব্যবসা ভালো চলছে, বিজনেস ভালো চলছে, লিমিটেড সার্কেলে কাস্টমার ডিল হচ্ছে কিন্তু ভালো হচ্ছে। দাম্পত্য জীবন একটু মান অভিমান চলতে পারে বাট ভালো চলবে। প্রেম কিন্তু ভোগাচ্ছে, খেয়াল রাখবেন, প্রেমিক প্রেমিকারা খেয়াল রাখুন। স্টুডেন্টগুলো যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, আশাবাদী ভালো রেজাল্ট হচ্ছে। অযাচিত ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা তৈরি হবে বা তৈরি হওয়ার জায়গা রয়েছে, বাট লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, এটা একটু লক্ষ্য রাখছেন আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা। সিংহ রাশি মঘা নক্ষত্র, কথা বলা এই সপ্তাহে বুঝে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আবেগে ভাসলে সমস্যা রয়েছে, আবেগে ভেসে গেলাম, আবেগে চলছে সমস্যা, তাহলে চলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানসিক চঞ্চলতা বড্ড বেশি, অস্থিরতা বড্ড বেশি, লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। নেক্সট রাশির নাম, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সিক্রেসি মেনটেন করতে হবে। প্রথম কথা, শো অফ করা, লোক দেখানো একটু কম করা উচিত। বাবার হেলথ খেয়াল রাখবেন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখুন। আমি, আমার বাচ্চা, আমার পেরেন্টস, বাদ বাকি জায়গাগুলো ঠিকঠাক, পার্টনারের হেলথ ঠিকঠাক রয়েছে। দেখুন, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট কিন্তু ভোগাতে পারে। তো খুব প্রয়োজন, খুব দরকার, একদম নেসেসারি এরকম ব্যাপার থাকলে সেটা চলতে পারে বা চলবে বা হতে পারে। কন্যার মানুষজন বা কন্যার জাতক জাতিকা হলে খুব প্রয়োজন, খুব দরকার, বাট তার বাইরে নয়, তার বাইরের জায়গা রেডি নয়, এটা খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে। কন্যা ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়ে, ভ্রমণের জায়গা আপনাকে মোট কথা সাফল্য দেবে বা সাকসেস দেবে, অসুবিধা নেই। কন্যার চাকরি ক্ষেত্রে কিন্তু প্রগতি দেখাচ্ছে, চাকরি ক্ষেত্রে মোট কথা বলতে পারি এগিয়ে যাওয়া, একটু সিক্রেসি মেনটেন করে একটা সুন্দর ফ্লোতে ওপর লেভেলের সাথে কাজ করা এবং ধীমে তালে হলেও পজিটিভলি কাজ করা, এটা চলছে। তো আমি সাজেস্ট করব তাড়াহুড়ো না করতে, কাজগুলোকে আরামসে করতে। তাড়াহুড়ো করতে গিয়ে, তাড়াহুড়োর মধ্যে থাকতে গিয়ে আপনার কাজগুলো পণ্ড হতে পারে। ধীরে সুস্থে না দেখিয়ে, মানে না শো অফ করে, না দেখনদারিতে গিয়ে একটু আরামসে কাজগুলো করতে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার বিজনেস পার্ট আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিলিংস এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্যটা খুব ভালো হচ্ছে। প্রেম 60-70% পর্যন্ত বলতে পারি, মোটামুটি বলতে পারি। সবচেয়ে বড় পার্ট হচ্ছে লিগাল, কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা, এগুলো থাকলে ভালো রেজাল্ট দিচ্ছে। বাট বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে না, এডুকেশান বা এডুকেশানের পার্ট বা জায়গা আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রেখে চলুন আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা। সো এটা একটু খেয়াল রাখুন। ভাই বোন একটু কেমন যেন দূরে দূরে থাকবে বা দূরে দূরে থাকতে পারেন, বাট বাকি জায়গা, বাদ বাকি দিক বা ক্ষেত্রগুলো মোট কথা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে, অসুবিধা নেই। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, টেম্পটেড হবেন না। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে যুক্তি দেবেন না কাউকে। চিত্রা নক্ষত্র, মানে আপনার যখন চিত্রা বা আপনি যখন চিত্রা নক্ষত্রের মানুষ, আমি বলবো মান অভিমানের জায়গা কিন্তু ভুগিয়ে দিতে পারে। মান অভিমান, ইগো এগুলো কিন্তু একটু ভুগিয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। এটা কন্যা রাশি গেল। লোডশেডিং হয়ে গেছিলো, আবার শুরু করছি। পরের রাশি তুলা রাশি। দেখবেন ভিডিওটা মাঝখানে কাট হয়ে গেল। পরের রাশি তুলা রাশি।
আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন বা তুলা রাশির মানুষ হন, দেখুন এই সপ্তাহ শরীরের জন্য কিন্তু কম বেশি ভালো ফল দিয়ে যাচ্ছে। আপনার হেলথ বা আপনার শরীর, এবং সবচেয়ে বড় কথা ফাইন্যান্সিয়ালও কম বেশি অর্থনৈতিক দিক দিয়ে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন। ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করতে হচ্ছে, কারণ ট্যুরিজম বা ট্রাভেলের জায়গা একটু অবস্ট্রাকশন বা একটু গণ্ডগোলের জায়গা বা দিক কিন্তু দেখাচ্ছে। তো ট্যুরে গেলে বা ট্রাভেল গেলে একটু দেখে শুনে যেতে হচ্ছে। কর্মক্ষেত্রে মোট কথা পজিটিভিটি দেখাচ্ছে। ইভেন শত্রুরাও কিন্তু ঝুঁকবে, শত্রু বা পেছনে লাগার লোকজন এরা কিন্তু ঝুঁকবে। কন্ট্যাক্টসগুলো তৈরি হতে পারে, উপর মহলের সাথে একটা পজিটিভ চেন কাজ করছে। এক দুজনের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট না হতে পারে হয়তো, কিন্তু সেটা ব্যাপক কিছু এফেক্ট দেবে না। তুলা রাশির কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা লাক সাথ দিয়ে যাচ্ছে। আপনি যখন তুলার মানুষ, লাক বা দৈব কপাল আপনাকে সাথ দিচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। তো আশা করতে পারি আপনি তুলার জাতক বা জাতিক হলে কাজকর্ম মোট কথা স্থিতিশীল, সন্তান সুখে বাধা, সন্তানের হেলথ বলুন বা সব মিলিয়ে সন্তান সুখে বাধা। ব্যবসা অ্যাভারেজ রান করছে, মোটামুটি চলছে, এবং বিজনেসের জায়গা বা বিজনেসের দিক কিন্তু খুব স্টেবল বা খুব ভালো হচ্ছে এটা বলা যাচ্ছে না। দাম্পত্য জীবন স্থিরতা, পার্টনারের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকা, এবং পার্টনারের সাপোর্ট আপনি পাচ্ছেন আপনি যখন তুলার মানুষ। বন্ধুরা, প্রেম সামলে, কারণ প্রেমের জায়গায় বীজ যোগ রয়েছে, প্রেমটা বিষিয়ে যেতে পারে, অসুবিধা আসতে পারে বা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন একজন ছাত্র বা আপনি যখন একজন ছাত্রী পড়াশোনা করছেন, আমার মনে হয় ভীষণ ভালো রেজাল্ট আসছে, ভালো হচ্ছে, সব মিলিয়ে ভালো হচ্ছে। এটা লাখ সাথ দিচ্ছে। তো লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি, জ্ঞাতি শত্রুরা আপনাকে এমন কিছু প্রবলেম দেবে না, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ। তো এটা আশা করতে পারি বা আশাবাদী আপনাকে ঠিকঠাক রেজাল্ট দিয়ে যাচ্ছে বা যাবে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি আরও বেশি ফোকাসড হন। তুলা রাশি সাথী নক্ষত্র এই সপ্তাহে বড় কিছু ডিল, বড় কিছু সাইনিং, বড় কিছু কন্ট্রাক্ট এগোতে পারে। বিশাখা নক্ষত্রের শরীরটা ভোগাবে, এটা লক্ষ্য রাখুন আপনি যখন বিশাখা নক্ষত্র বা বিশাখা নক্ষত্রের মানুষ হচ্ছেন। বৃশ্চিক রাশির শরীর খুব ভালোর দিকে যাওয়ার কথা, ইনক্লুডিং আপনার ফ্যামিলির শরীরও, কারণ এই মুহূর্তে মঙ্গল তুঙ্গা অবস্থা, শরীরের জায়গা যথেষ্ট ভালো হওয়ার কথা। কিছু ক্ষেত্রে একটু হতে পারে ডাইজেস্টের প্রবলেম আসতে পারে, তার থেকে বেশি কোনো প্রবলেম নেই। তবে অর্থ ব্যয় কিন্তু লেগে থাকছে। আমি অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুব বেশি স্টেবল, খুব বেশি স্থিতিশীল রেজাল্ট পাবেন এটা আপনাকে আমি বলতে পারছি না, ওয়েদার আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা একটু নজর রাখতে হবে। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী এবং কিছু ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু ভালো হচ্ছে। কিছু কেনাকাটি করতে চাইলে সেটা হতে পারে, কিছু পরিবারের জন্য বা নিজের জন্য বা সব মিলিয়ে কিছু কেনাকাটি করতে চাইলে সেটা কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কর্মগত দিক স্যাটিসফ্যাকশানের অভাব রয়েছে, কর্মক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না, এবং কাজ নিয়ে একটা ডিপ্রেশন চলতে পারে, প্রচুর প্রেশার চলতে পারে, এবং অফিস সাপোর্ট করছে না ঠিক মতো, অফিসে পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নয়, এটা হতে পারে। আপনি আমার ভালো করতে চাইছেন, আমি আপনার ভালো চাইছি না, এই যে ব্যাপার টিউনিংয়ে প্রবলেম, এটা কিন্তু তৈরি হওয়ার কথা আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা। তো বৃশ্চিক চাকরি ক্ষেত্র সামলে চলুন, দেখে শুনে কাজ করুন, বুঝে বা ধৈর্য ধরে একটু দেখে শুনে চলাটা আমার মনে হয় বেটার হচ্ছে। যদিও বৃশ্চিকের বিজনেস কিন্তু খুব ভালো হওয়ার কথা, পিক নেবে, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, গ্রোথ এগুলো কিন্তু নেওয়ার জায়গা রয়েছে বা নেওয়ার জায়গা দেখাচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি। প্যারেন্টসদের সাথে সম্পর্ক, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, সন্তান সুখ, এই দিকটা যথেষ্ট ভালো। তবে চাকরির জায়গায় যখন ভালো হচ্ছে না, একটা ট্রেস তো থেকেই যাচ্ছে, এটা তো ফ্যাক্ট, এবং টাকাও ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তো সেটা একটু দেখবেন। লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে আপনি বৃশ্চিকের মানুষ হলে ভালো এবং অবশ্যই ভালো রেজাল্ট দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে বন্ধুত্ব কাজে লাগান, বন্ধু বান্ধবী বা এই সাপোর্টগুলোকে কাজে লাগান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ঝামেলায় ঢুকবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করছে, দেখুন সপ্তাহব্যাপী কপাল বা দৈব বা ডেস্টিনি বা লাক এটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে বা সাপোর্ট দেবে। তো দেখা যাক, তো আমার মনে হয় এটা ভালোই হবে।
পরের রাশি তো জানেন, ধনুরাশি। আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা, ধনুর শরীর ভালো, কিন্তু ধনুর ফ্যামিলির শরীর ভালো না। কোনো না কোনোভাবে দায়িত্ব বা কর্তব্য, এটা কিন্তু ভীষণ প্রেসারে রাখবে আপনাকে। আমি দায়িত্ব করছি, কর্তব্য পালন করছি, এটা ভীষণ প্রেসারে রাখবে। কর্মক্ষেত্র স্থিতিশীল বলা যায়, ভালোভাবে কাজ হচ্ছে এটাও বলা যায় যে আমি কাজ করছি, কাজ চালাচ্ছি, এটা স্থিতিশীল এবং কাজ হচ্ছে ভালো, এটা তো অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক মোট কথা স্টেবল রেজাল্ট দিচ্ছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। কোনো লিগ্যাল প্রবলেম, কোনো আইনি জটিলতা, কোনো পারিবারিক বিবাদ, কোনো জ্ঞাতি শত্রুতা, অফিসিয়াল কোনো শত্রুতা, কোনো ঝঞ্ঝাট, এগুলো কিন্তু মেটার জায়গা দেখাচ্ছে, এগুলো কিন্তু স্ট্রেস থেকে মুক্তির জায়গা দেখাচ্ছে। তবে বন্ধুরা, বিজনেস ভালো রকমভাবে আপনাকে চাপে রাখছে। আপনি ধনু, আপনি যখন কোনো বিজনেস বা ব্যবসা সামলাচ্ছেন, আমার মনে হয় না এটা খুব একটা ভালো দিচ্ছে, এবং এই জায়গাটা খুব একটা ভালো দিচ্ছে। যদিও ধনু ট্যুরস অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুরিজম এবং ট্রাভেলিংয়ের জায়গা ভালো হচ্ছে। স্টুডেন্টগুলো অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, পড়াশোনায় কি বলবো, পড়াশোনায় ঘাটতি থেকে যাচ্ছে, বা পড়াশোনায় কিছু ক্ষেত্রে অভাব কাজ করছে, মানে এনার্জির অভাব বা যাই হোক, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালো, বাট প্রেম খুব একটা ভালো কাজ করছে না। তো ধনু প্রেম করছেন, ভালো কথা, একটু দেখে শুনে চলুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে। আর ওভারঅল খুব ফাস্ট মুভিং সপ্তাহ হয়তো হচ্ছে না, কিন্তু স্টেবিলিটির সপ্তাহ হচ্ছে, একটা পজিটিভিটির সপ্তাহ হচ্ছে। তো আমি এক্সপেক্ট করতে পারি আপনি ধনুর মানুষ হলে এই জায়গা বা দিক কিন্তু আপনার জন্য ভালো বলতে পারি বা বলা যায়। তো ধনু মূলা নক্ষত্র, কথা এগোন। ধনু পূর্বসারা নক্ষত্র, ঝামেলা মেটান। ধনু উত্তরাসারা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। মকরের শরীর কিন্তু ব্যতিব্যস্ত করে দেবে। আমি মকর, আমার শরীর ব্যতিব্যস্ত করে দেবে। শুধু আপনার নয়, আপনার ফ্যামিলি, পরিবার বা পরিজনদের শরীর ভুগিয়ে দিতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, এই দিক বা এই জায়গা খেয়াল রাখবেন। শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে স্ট্রেস বা চাপ বৃদ্ধি, এবং ইনভেস্টমেন্টও ভালো হচ্ছে না, টাকা খরচা দেখে করবেন। ভ্রমণে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, ভাগ্য সাথ দেবে না, পরিষ্কার কথা, কিন্তু কাজ এগোবে। আপনার কর্মক্ষমতা, বিচক্ষণতা দ্বারা কাজ হবে। তো বন্ধু বান্ধবীদের পাশে পাচ্ছেন না, কিন্তু দেখুন ইয়ার এন্ডিংয়ের সময় এসে গেছে, ফেব্রুয়ারি এন্ড হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ তো করতেই হবে। আমি বলবো আরও বিচক্ষণতার সাথে, আরও ডিপ থট, আরও এদিক ওদিক খেয়াল করে খোঁজ করে কাজগুলো করুন, কাজ হতে থাকবে। আমি বলবো খুচরো ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন, এবং যেগুলো একটু লেন্দি প্রসেস, যেগুলো একটু বড় জায়গা, বড় কিছুকে হিট করে, সেই জায়গার কথা ভাবুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস ইমপ্রুভ করছে, অফিস একটু বাঁকা চোখে দেখবে, আপনার যোগ্যতা আপনি কাজ করে বেরিয়ে যাবেন। আমার কোয়ালিটি আছে ভাই, তাই আমি কাজ করছি, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। বিজনেস ইমপ্রুভ করছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, মহাজনদের সাথে সম্পর্ক, প্রোডাক্ট সেল, এইগুলো ভালোর দিকে যাচ্ছে। ক্যাশ রোলিংয়ে প্রবলেম রয়েছে, মানে ওভারঅল বলছি। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ডিং বা প্রেমও ভালো হচ্ছে, বা হাজব্যান্ড ওয়াইফের বন্ড বা প্রেম, এগুলো কিন্তু ভালোর দিকে যাবে বা ভালো ফল দেবে, অসুবিধা নেই। আপনি যখন মকরের জাতক বা জাতিকা। গুরুজনদের সাথে সংঘাত, এজেডদের সাথে সংঘাত, বাবা মা, এজেড, বাড়ির সিনিয়র, এনাদের সাথে একটু হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক ওভারঅল ভালো, বন্ধুত্ব ভালো হবে না, এটা খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা অ্যাভারেজ চলছে। তবে এটা ঘটনা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে খুব বেশি চাপে ফেলবে না আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলবেন বুঝে শুনে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর উপর অতিরিক্ত নির্ভরতা দেখাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যখন আপনি হচ্ছেন, আপনার মত বারবার পাল্টাতে পারে, এটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক দিক। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে। পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু স্টেবিলিটির সপ্তাহ। হেলথ স্টেবল থাকছে, আমার হেলথ ভালো হচ্ছে, ইনক্লুডিং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা বাড়ির এজের, বাড়ির সিনিয়র মানুষগুলো, তাদের হেলথ অনেকটা ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসে রাখবে, কেনাকাটার সপ্তাহ নয়, ভ্রমণের জন্য বা ঘোরা বেড়ানোর জন্য সপ্তাহ যথেষ্ট ভালো বলতে পারি। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশি, দায়িত্বশীল হওয়া উচিত, দৈব সাপোর্ট করছে, এবং আরও বেশি করে
এনার্জি লাগিয়ে কাজ করা উচিত। যে কোনো সবচেয়ে বড় ব্যাপার নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কথাবার্তা, নতুন মানুষের সাথে পরিচিতি, এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। থার্ড হাউসে বৃহস্পতি গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার দ্বাদশস্থ বুধ নতুন কোনো খবর আনতে পারে, নতুন কোনো খবর আনার জায়গা তৈরি করবে। আমি কুম্ভকে বলবো আগামী 1-2 সপ্তাহ ভীষণ ক্রুশিয়াল হবে, কারণ কুম্ভ রাশির সময় ভালো দিকে যাচ্ছে। আগামী 1-2 সপ্তাহ 3 সপ্তাহ দেখুন সময় কিন্তু কন্ট্যাক্টস ভালো এবং বিজনেস 60-65% পর্যন্ত বলতে পারি চলছে বা চলবে বলতে পারি। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, ভোগাবে। প্রেম ভালো, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, আইনি ঝামেলা, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। ছোট ছোট ভাই বোনদের সাথে সামান্য একটু বিবাদ চলতে পারে। বাবা মার সাপোর্ট ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান ভালো, সন্তানের হেলথ ভালো। তো আমার ডিপ্রেশান, আমার ফ্রাস্ট্রেশন, আমার টেনশান, আমার ডিমোটিভেট হওয়ার ব্যাপারগুলো বা ব্যাপার স্যাপারগুলো যখন চলছে, আমি চেষ্টা করব আরও এগুলোকে ইমপ্রুভ করে দেওয়ার, আরও এগুলোকে বেটার করে দেওয়ার। ওভারঅল আমি বেশি ভাবছি না, চলছি, বেটার হচ্ছে। আপনি কুম্ভের জাতক বা জাতিকা, ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনার হয়, একটু অ্যাগ্রেসিভ থাকুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু কিনবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেন্ডিং সমস্যাগুলো মিটিয়ে নিন। হয় না অনেক সময় কোনো পুরনো সমস্যা, কোনো পেন্ডিং সমস্যা, কোনো পুরনো ঝামেলা, পেন্ডিং ঝামেলা এগুলো ছিল, তা এটা মিটিয়ে নিন। লাস্ট রাশি কুম্ভ, এই মীন রাশি। মীনের ক্ষেত্রে নতুন স্টার্ট আপ, একটা কিক নেওয়া, একটা গিয়ার নেওয়া। বিগত কিছুদিন ধরে দেখুন 2-2.5-3 সপ্তাহ ধরে সময়টা চাপের চলছিল, একটা ফ্রাস্ট্রেশন চলছিল যে কোনো রকমভাবে, যে কোনো দিক দিয়ে। আমি বলবো এই পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, হেলথ ইমপ্রুভ করছে, সন্তানের হেলথ ইমপ্রুভ করছে। ইভেন আমার বাবা মা, এজের সিনিয়রদের হেলথ অনেকটা ভালো হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট পার্ট এখনও শুভ নয়, খরচা একটু দেখে করবেন। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ভালো কোনো মানুষের সাথে পরিচিতি, ভালো কোনো মানুষের সাথে কন্ট্যাক্টস বিল্ড এবং ভালো কোনো লোকজনদের সাথে চলা বা চলার চেষ্টা করা, এটা হতে পারে। নতুন যোগাযোগ তৈরি হতে পারে। একবার নতুন করে স্টার্ট করে দেখুন। যে দায়িত্ব নিচ্ছেন, যে কাজ করছেন, যত টেনশন রয়েছে, যত বড় শত্রু হোক, আপনাকে ডমিনেট করতে পারছে না এই সপ্তাহের জন্য অন্তত। আমি তো এই সপ্তাহ রাশিফল দিচ্ছি, পরের সপ্তাহ পরে ভাববো। এই সপ্তাহের জন্য অন্তত বেটার রেজাল্ট দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে। আমি বলবো বড় কিছু ভাবতে, বড় কিছু করতে, বড় কিছুর জন্য টার্গেট করতে। যে কোনো খুচরো ঝামেলা মেটান, নিজে থেকে দৈব সাপোর্ট করছে তো শুরু করা যাক। পেন্ডিং যা সমস্যা ছিল সেগুলোকে বেরিয়ে আসুন। বিজনেস ইমপ্রুভ করছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, প্রেম ভালো, ডমিনেট করার জায়গা রয়েছে বন্ধুত্ব বা বন্ধুদেরকে কাজে লাগানো। এক্সপেক্টেড বেটার হবে। সন্তান সুখ, সন্তানের হেলথ যদিও ভালো কিন্তু সুখটা ভালো নয়। বিদ্যাস্থান ভালো। তবে বন্ধুরা একটা চাপ রয়েছে, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই জাতীয় জটিলতা একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনদের সাপোর্ট পাবেন কিন্তু নির্ভরশীলতা আপনার উপর বাড়ছে, যে তুমি আছো, আপনি আছেন, বা এই যে নির্ভরশীলতা, নির্ভরতার জায়গা, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখতে হবে বা এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি আশা করব এখান থেকে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু মাথা ঠান্ডা রেখে ডিপলি ভাবুন, কাজ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মনের ইচ্ছা পূরণ হতে পারে। রেবতী নক্ষত্র, আপনি কোনো ভালো সিনিয়র, ভালো কোনো মানুষ, ভালো কোনো লেভেলের মানুষজনদের সাথে মিশুন বা কাজ করুন। আমার মনে হয় এটা আপনাকে অনেকটা পজিটিভ, অনেকটা বেটার রেজাল্ট দিয়ে যাবে। এটাই মোটামুটি তালটা মাঝখানে কেটে গেছিলো তুলা রাশি, ওই সময় কারেন্টটা চলে গেছিলো, মানে লোডশেডিং হয়েছিল, তো ওটা ব্যাপার। তো মোটামুটি এটাই এই সপ্তাহের রাশিফল। আমি পরের পার্টটা এবার শুরু করব, কারণ এই পার্টটার জন্য আপনারা বহুজন ওয়েট করেন বা মানে প্রত্যেক সপ্তাহে তো একদিনই আসি, জানি অনেক ক্ষেত্রে অনেক কম বলা হয়ে যায়। তো সেই পার্টটা শুরু করব বা শুরু করতে চলেছি। তো চলুন শুরু করে দিই। দেখুন গত সপ্তাহে মনে আছে আমি গুরু নিয়ে বলেছিলাম, এই সপ্তাহে তার সেকেন্ড পার্ট একটু আলোচনা করব, সেটারই সেকেন্ড পার্ট একটু আলোচনা করব। যে গুরু নিয়ে নানা ধরনের কথা বলেছিলাম, আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের একটা প্রশ্ন কমন আসে, জানেন তো, আমরা সব আজকের ডেটের মানুষ, মডার্ন মানুষ। তো একটা যে কমন প্রশ্ন আসে যে আমি কোথায় গুরু পাবো, গুরু কিভাবে পাওয়া যাবে, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কোথায় সদ্গুরু, কোথায় ভালো গুরু, বা এই যে প্রশ্ন বা এই যে ব্যাপার স্যাপারগুলো, আমি সেইগুলো নিয়ে ঘাঁটতে চাইছি একটুখানি। কিন্তু এর উত্তরও আমাদের বড় বড় সিদ্ধ সাধকরা দিয়ে গেছেন।
বড় বড় সিদ্ধ সাধকরা প্রথমত দেখুন কিছু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিই, এবং তার মধ্যেই আধ্যাত্মিক আলোচনা চলবে, সেগুলো দেখি, কারণ এটা আজকের দিনে বহুজনের বহু বড় প্রশ্ন। দেখুন, যাদের একটা কথা থাকে, অনেকে দেখি জিজ্ঞেস করেন বাচ্চা ছেলে মেয়ে, দাদা আমার কি দীক্ষা নেওয়ার সময় হয়েছে, আমি কি এখন দীক্ষা নিতে পারি? এই ধরুন একটা 35 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা নয়, একটা ভদ্রমহিলা বা একটা 30 বছরের ছেলে প্রশ্ন করে আমি কি দীক্ষাটা নিয়ে নেব? দেখুন, অ্যাকচুয়ালি দীক্ষা নিলে এটা নিয়মই হচ্ছে, এটা নিলে ভালো করে পালন করো, নিলে ভালো করে পালন করো, বা ভালো করে পালন না করলে নিয়ে লাভ নেই। অনেকে দেখবেন মানে এগুলো উচিত নয়, আমি স্ট্রংলি এটার এগেনস্টে, স্ট্রংলি। একটা বাচ্চা ছেলে, সে কিছু বোঝে না, কিছু জানে না, একটা বাচ্চা মেয়ে, সে কিছু বোঝে না, তাকে জোর করে দীক্ষা দেওয়া হয়েছে, যে বাবা মা নিয়ে নিয়েছে বলে চলো ভাই আমিও নিয়ে নেবো, বা আমাকেও মানে আমি বাবা মা ধরুন আমি নিয়েছি তো মেয়েটাকেও দিয়ে দিতে হবে। আরে মেয়েটাকে দীক্ষা ভাই কেন দেওয়া হবে? কেন দেয়া হবে মেয়েটাকে দীক্ষা বা ওই ছেলেটাকে দীক্ষা? সে বোঝে কি? তার ইচ্ছা আছে? তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা তো তার জীবনের একটা বড় সিদ্ধান্ত। গুরুকরণ সবসময় নিজে করা উচিত। আমার বাবা মার গুরু এ বলে আমারও গুরু এ হবে, তার তো কোনো মানে নেই, এটা বুঝুন। দেখুন না, বড় বড় যারা সিঙ্গার, তারা গান করেছে বলে তার ছেলে মেয়েও যে বড় গায়ক গায়িকা হবে তা তো নয়। তো গুরুকরণ হয় নিজের ইচ্ছায়। এবং গুরু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যাদের দুটো ফারাক এখানে বুঝতে হবে, যাদের আধ্যাত্মিকতার পথে যাওয়ার জায়গা রয়েছে, ধরুন আমার রয়েছে বা ধরুন আপনার রয়েছে, ঈশ্বরের নির্দেশ ঠিক সময়ে চলে আসবে, এগুলো দেখবেন ঠিক সময় চলে আসে। একটা আপনি ভাবুন বামদেবকে বা রামকৃষ্ণদেবকে, বা আমি এনাদের কথাও ছেড়ে দিচ্ছি, মানে ছোট ছোট যারা মানুষ, যারা অনামী মানুষ, বা এনাদেরকে, তাদের ঠিক সময়ে সব কিছু ঠিক হয়ে গেছে, গুরুর ডাক এসে গেছে। দেখুন, আপনি যখন লাহিড়ী মহাশয়, লাহিড়ী বাবা মানে শ্যামাচরণ লাহিড়ী, তার জীবনী দেখুন না, তার জীবনী একটু ঘেঁটে দেখুন, দেখবেন তিনি তো একটা সরকারি চাকরি করতেন, পিডাব্লিউডিতে চাকরি করতেন। তো সেখানে তিনি পাহাড়ে গেছেন কোনো একটা জায়গায়, কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজে, সেখানে তার গুরু ওয়েট করছে যে তোমার পূর্বজন্মের জিনিস এটা, আমি ওয়েট করছি, তুমি এসে এগুলো গ্রহণ করে সিদ্ধ হও। তার গুরু তার জন্য এক জন্ম ধরে ওয়েট করছেন, মানে শিষ্য বড় মরবে, জন্মাবে, বড় হবে, দিয়ে আসবে, মানে হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর তার জন্য ওয়েট করছে। তাহলে গুরু কিন্তু ঠিক সময়ে চলে আসে, এটা নিয়ে তো ভাবতে হয় না। যাদের আধ্যাত্মিকতা পথে যাওয়ার জায়গা রয়েছে, যারা সাধারণ বৈষয়িক মানুষ, তাদের লোক দেখানো কিছু ক্ষেত্রে হয় দীক্ষা নেওয়া, লোক দেখানো, যে চলো লোক দেখাতে হবে, সবাই নিচ্ছে আমাকেও নিতে হবে, এই যে ব্যাপারটা, ওই তাদের তো দীক্ষা নিয়ে লাভ নেই, বুঝতে হবে। অনেক মানুষ বলেন আমার 70 বছর বয়স, আমি এসব মানি না, আমি দীক্ষা নিই না, বরং তারা ভালো আছেন। আমি এটা আমার পার্সোনাল ফিল, অনেকের শুনতে খারাপ লাগবে এটা, কারণ এটা সাধনা, আধ্যাত্মিকতা বা এই পথটা, অ্যাকচুয়ালি এই পুরো পথটাই হচ্ছে মানুষের, পুরোটাই ভেতর থেকে আসে, জোর করে হয় না, চাপিয়ে দেওয়া উচিতই নয় কোনো বাচ্চাকে। 8 বছর বয়স বলেন আমার খুব ছোটোবেলায় দীক্ষা নিয়েছেন, দেখবেন অনেকে, আপনারাও হয়তো আপনাদের মধ্যেও কেউ আছেন, আপনার ওই দীক্ষাটা নিয়ে কাজ কি হয়েছে, লাভ কি হয়েছে? আপনি কি জপ তপ করেছেন? মানুষের ভেতর থেকে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু লাভ হবে না, এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে, মানে বুঝতে হবে এটা, 2 নম্বর দিক হচ্ছে যে তাহলে প্রশ্ন এটা, গুরু কোথায় খুঁজব? গুরু আমি কোথায় খুঁজব বা কোথায় খুঁজতে যাব? হ্যাঁ, এখন কে ভালো কে খারাপ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোথায় খুঁজব? আপনি আমি খোঁজার কে? আপনার যদি হওয়ার থাকে, সত্যি আধ্যাত্মিকতা পথের কিছু উন্নতি হওয়ার থাকে, সব যোগাযোগ পূর্ব নির্ধারিত এবং সার্বিকভাবে এই যোগাযোগগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। ওটা নিয়ে তো টেনশনের কিছু নেই, চাপের কিছু নেই। সবাইকার কি হয় বলুন তো? ধরুন দেখা যায় যে ক্রিকেট খেলা হয়তো 1 লাখ ছেলে মেয়ে 5 বছর বয়সে শুরু করেছিল, সবাই কি রঞ্জি পর্যন্তও খেলতে পারে? তাহলে যার হওয়ার হবে সে ঠিক এগিয়ে যাবে, এটা বুঝতে হবে। শুনতে খারাপ লাগবে, আপনি ভাবে দেখুন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তাঁকেও মানে তিনি কোন লেভেলের মানুষ ভাবুন, রাজযোগ বা হাটযোগ বা এই যে
যোগীরাজ বলা হয় তাকে, তাকেও পূর্বজন্মে তিনি সিদ্ধ পাননি, এই জন্মে তিনি সিদ্ধি লাভ করছেন, তাকেও এক জন্ম ওয়েট করতে হয়েছিল, মানে কয়েক জন্ম ঘুরে ঘুরে তবে এই জন্মে এসে সিদ্ধি লাভ, বৈকুণ্ঠ প্রাপ্তি। তো তাহলে আপনি আমি ভাবতে পারি যে এই জন্মে আমি হয়ে যাব, আমি একদম মা তারার দর্শন করে নেবো বামদেবের মতো, দিয়ে আমি একদম মা মা করতে করতে শেষ হয়ে যাব, এটা সম্ভব নাকি? আস্তে 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 কয়েকবার জন্মের পর এই জায়গাগুলো তৈরি হতে থাকে, এটাই ঘটনা। তো এটাই গুরুকরণের এই জায়গাটাকে আপনারা একটু বুঝতে হবে আমার মনে হয়, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। তো এটা নিয়ে এত ওরিড হবেন না, এটা নিয়ে এত টেনশানে থাকবেন না, হওয়ার হবে, ঠিক হয়ে যাবে। বলে না ঈশ্বরের ইচ্ছা বা তার আদেশ, তার নির্দেশ ছাড়া কোনো কিছুই হয় না। তার যখন সময় হবে আমরা ঠিক পেয়ে যাবো, ছোটার দরকার নেই, খোঁজার দরকার নেই। মানে দরকার অবশ্যই আছে, নেই বলবো না, কথাটা ওই সেন্সে নয়, কিন্তু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন ঠিক চোখের সামনে চলে এসছে, হয়ে যায়। যেমন একটা বাচ্চা শিশু যখন জন্মায়, ধরুন জাস্ট জন্মেছে, সিজারিয়ান বেবি বা নর্মাল ডেলিভারিতে বেবি হয়েছে, তাকে বলে দিতে হয় কোথায় তার খাবার রয়েছে, বলতে হয় না তো, সে ঠিক তার খাবারটা খুঁজে না। একটা বাচ্চা শিশু যার কোনো বোধ নেই, বুদ্ধি নেই, জাস্ট পৃথিবীর আলো দেখেছে, সেই যখন তার খাবারটা ঠিক খুঁজে নিতে পারছে, তাহলে ঈশ্বর আমার যদি হওয়ার থাকে আমি ঠিক খুঁজে নিতে পারবো বা পেয়ে যাব। তো এটা নিয়ে চাপ নেই, ঈশ্বরের উপর ভরসা রাখুন, তাকে মন থেকে ডাকতে থাকুন, দেখুন অনেক কিছু তৈরি হয়ে যাবে, অনেক কিছু নির্দেশ এসে যাবে, এগুলো আসতে থাকে ঈশ্বরের নির্দেশ। এবার দীক্ষা অনেক রকমভাবে হয়, শুধু দীক্ষা মানে যে গুরুর সামনে বসে নিলাম এটা নয়, কিন্তু অনেক রকমভাবে হয়। বহু মানুষের দেখা যায় স্বপ্ন দীক্ষা হয়, স্বপ্নে তিনি দীক্ষা পান, এরকম বহু মানুষ আছে। আমরা 2-3 জনের উদাহরণ চোখের সামনে দেখি, তাই বলি যে এইখানে এই এসছিল, এখানে এই এসছিল, বা এইভাবে এই মন্ত্র পেয়েছিল। বহুজন এরকম স্বপ্ন দীক্ষা পেয়েছেন, বীজ পেয়েছেন, বীজ মন্ত্র, যেটা দীক্ষা মানে তো একটা বীজ মন্ত্র দেওয়া হয়, বীজ পেয়েছেন, গুরু মন্ত্র পেয়েছেন, গুরুকে দেখেছেন। তো এটা ঘটনা দেখবেন যারা সিদ্ধ সাধক, হ্যাঁ, তাদের কাছে যখন কেউ দীক্ষা নিতে যাচ্ছে, আমি তোমার গুরু নই, তোমার গুরু রয়েছে অমুক জায়গায়, তোমার গুরু রয়েছে হয়তো অযোধ্যায়, তোমার গুরু রয়েছে কাশীতে, এগুলো বলা হয়তো। বামদেব বাবার জীবনে তো এরকম ঘটনা আমরা আকছাত দেখেছি, যে তাকে তিনি, আমি তোর গুরু নই রে, তোকে আমি সাধনার পথে একটু এগিয়ে দিলাম, তিনি বহুজনকে বলেছেন এটা। তাহলে বামদেব মায়ের শ্রেষ্ঠ সন্তান, সে বলছে আমি দীক্ষা দেবো না, তাহলে আমি আপনি ছোটাছুটি লাফালাফি করে কি করব? বোঝা গেল? ডাউট ক্লিয়ার? আমি কিন্তু মানে অনেকটা ভেতরের কথা আপনাদেরকে বললাম, এগুলো জেনারেলি বলা হয় না, অনেকটা ভেতরের কথা আপনাদেরকে বললাম। তো ছোটাছুটি করে লাভ নেই। যখন বামদেব বলছেন যে আমি তোমার গুরু নই, তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না, দেবো না, তোমার গুরু নির্দিষ্ট রয়েছে অমুক জায়গায়, অমুক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ একটা বাংলার ছেলে, সে হয়তো হিমালয়ে গিয়ে বলছে আপনি আমার গুরু হন, সে বলছে না তুমি বামদেবের কাছে যাও, তোমার তারাপীঠে বসে আছে, বলছে তারাপীঠে ওই পাগলটা, বলছে হ্যাঁ ওই ওই তোমার গুরু। এগুলো তো পড়েছি আমরা তো, তাহলে এইটা তো ব্যাপার, এবং এরকম ঘটনা। তো গুরুকরণ এইভাবেই হয়, যাদের সিদ্ধির লাভের জায়গা রয়েছে, সত্যি আধ্যাত্মিকতার পথের প্রতীক। এবার আপনি বলবেন যে তাহলে যারা সিদ্ধ সাধক ছোটোবেলা থেকে পথে বেরিয়েছেন, তাদের ব্যাপারটাই আলাদা, তাদের জন্মই হয়েছে ওটার জন্য। আপনার আমার জন্ম দেখবেন বারবার বড় বড় সিদ্ধ সাধকরা বলছেন যে আগে অ্যাকচুয়ালি ভোগটা আসে, ভোগ হওয়ার পর আমাদের ইচ্ছা, জাগতিক ইচ্ছাগুলো ভোগ হওয়ার পর তারপরে আসে ত্যাগ। আধ্যাত্মিকতার পথ মানে ত্যাগের পথ, তারপরে আসে ত্যাগ। তার মানে কি হচ্ছে যে ধরুন আমি জন্মেছি, তাহলে আমার কি কি ভোগের ইচ্ছে রয়েছে? আমি একটা ভালো বাড়িতে থাকবো, ভালো একটু খাবার খাবো, আমার একটা সুন্দর স্ত্রী থাকবে, সমস্ত জাগতিক ভোগগুলো হবে, ফ্যামিলি হবে। তারপর এই জন্য এই শেষ ধাপটাকে রাখা হতো, একটা ধাপের পর আসে। আর যাদের জন্মই হয়েছে, যেমন ধরুন বামদেব, তার জন্মই হয়েছে এই কাজের জন্য, রামকৃষ্ণদেব বা বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তো এনাদের জন্ম হয়েছে এই কাজের জন্য। তাহলে অনেকের এই চিন্তাটা কুড়ে কুড়ে খায় যে এখনও কিছু হলো না। যাদের হওয়ার থাকবে ঠিক হবে, যখন হওয়ার থাকবে তখনই হবে। আর গুরু নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই। আমি
সীতারাম ঠাকুরের জীবনী দেখুন বা যে দেখুন, হয়ে যায় ঠিকঠাক সব, ওটা নিয়ে অসুবিধা নেই। এইটুকু আজকে থাক, এরপরে আর একটা পার্ট আসবে, সেটা আমি নেক্সট উইকে আপনাদের কাছে আলোচনা করব এবং সেটাও খুব ভালো পার্ট হবে। এইটুকু থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।